আসসালামু আলাইকুম সবাইকে। থেকে যাওয়া অবশিষ্ট ভাত ফেলে না দিয়ে আবার নতুন আরেকটা খাবার প্রস্তুত করে খাওয়া যায়। এই খাবারটাকে আমরা টক ভাত বলি। আপনারা কে কী নামে বলেন সেটা আমাকে জানাবেন কিংবা কখনো খেয়েছেন কিনা। তো এই খাবারটা প্রস্তুত করার জন্য তেমন কিছু লাগবে না। স্বাদমতো লবণ, হলুদ আর তেঁতুল অথবা লেবুর রস দিলেই হবে। যেহেতু এটা টক ভাত তাই এখানে একটু টক যোগ করলে খাবারটা বেশি মজা লাগে। আর যদি তরকারি থেকে যায় সেটা যোগ করলে আরও বেশি মজা, না করলেও কোনো সমস্যা নেই। আমার বাসায় তেঁতুল থাকেই মোটামুটি সবসময়, এজন্য আমি তেঁতুল দিলাম, কারণ এটাতে তেঁতুলটা দিয়ে বেশি মজা লাগে। নাড়াচাড়া করতে করতে এই যে তেঁতুলের কাঠটা আছে এইটা ভাতের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। যেহেতু বলক উঠে গেছে এটা আমি আরেকটু নাড়াচাড়া করে সাইড করে নামিয়ে রাখবো, তারপর বাগার দিতে চলে আসবো। এই তো বাগার দেওয়ার জন্য আমি প্রথমেই শুকনা মরিচ তেলের পর দিয়ে দিলাম, তারপরে কয়েকটা আস্ত জিরা, তারপরে রসুন ছেঁচে নিয়েছি সেটা দিব। তো পেঁয়াজ যেহেতু আমি কেটে ফেলেছি তাই পেঁয়াজ দিলাম, না হলে আমি পেঁয়াজ ছাড়াই রান্না করি। ১ চিমটে লবণও দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এটা নাড়াচাড়া করতে করতে এই যে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এই যে ভাতটা বলক দিয়ে রেখেছি সেটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে দিব যেন এর ঘ্রাণটা বাহিরে চলে না যায়। এটা আমি আমার নানিকে দেখেছি ছোটোবেলায়, তাই আমি ওই টিপসটা সবসময়ই মেনে চলি। তো এইটাও নাড়াচাড়া করতে করতে যখন খাবারটা মোটামুটি ঘন হয়ে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। বুঝতেই পারবেন, এই তো দেখেন হয়ে গেছে। এটা কিন্তু রেখে দিলে আরও একটু ঘন হবে। তো এই খাবারটা কিন্তু গরম গরমই খেতে হবে, ঠান্ডা হলে অত মজা পাবেন না। আর আপুরা কে খেয়েছেন জানাবেন, খাবারটা কিন্তু সত্যি অনেক মজা হয়। তো খাবারটা আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে ভাতটা রেখেছিলাম এই ভাতটার মধ্যে কিন্তু এক ধরনের ইস্ট তৈরি হয়। ইস্ট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। খাবার হজমে ইস্ট অনেক সহযোগিতা করে। তো আমি সাথে ২ টা কাঁচামরিচ, ২ কোয়া রসুন আর একটু জলপাইয়ের আচারও নিয়ে নিলাম। আমি ছোটোবেলায় কিন্তু রসুন খেতাম না, এখন আমার রসুন খেতে খুবই ভালো লাগে। আর রসুন, কাঁচা রসুন খাওয়াও কিন্তু অনেক উপকার, এটা আপুরা জানেন এখন সবাই। তো আমরা এইভাবে খাবারগুলো ফেলে না দিয়ে নতুন আরেকটা খাবার প্রস্তুত করে কিন্তু ঠিকই খাওয়া যায়। খাবারগুলোকে ফেলে দিয়ে অযথা পাপের ভাগীও আমরা হই। তো খাবারটাকে দেখেন এভাবে তৈরি করলে খাবারটা খেতেও অনেক মজা লাগে। আর এই যে আমরা এভাবে খাচ্ছি এটা কিন্তু বাচ্চারা দেখেও শিখে যায়। ওরা বড় হলে আবার ঠিক এই কাজগুলাই করবে। আমি তো তেঁতুল পেলাম, আমার তেঁতুলটা এখন মুখে দিব। কি মজা তেঁতুলের বিচি! ঝাল, ঝাল টকটক লাগবে। আমি যেমন ছোটোবেলাতে দেখে এটা শিখেছি, আমার বাচ্চারাও আশা করি হয়তোবা এটা দেখে শিখে যাবে। তো বাচ্চাদের সামনে এভাবে ভালো কাজ করলে বাচ্চারা ছোটোবেলা থেকেই শিখে যায়। তো আপুরা, ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই দোয়া করছি। আজকে আমি এখানে বিদায় নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক এবং ফলো করে পাশে থাকবেন। আমিও কিন্তু সবার ভিডিও দেখি, দেখতে খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।